আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজকে আমরা আলোচনা করব যে সমস্ত লোকদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন সাথে থাকবেন তাদের পরিচয়। মহান রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো শোনো, তোমরা সালাত ও ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের সাথী রয়েছেন। অত্র আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত ঈমানদারগণকে ডেকে বললেন যে তোমরা যদি দুটি পদ্ধতি অবলম্বন করো, একটি হলো সালাত, একটি হলো সবর। এখানে সালাতের কথা আগে বলা হয়েছে, পরে বলা হয়েছে সবরের কথা। তার মানে সবর না হলে নামাজও হবে না। এই জন্য সবর এটি একটি বড় গুণ। এই গুণ অর্জন যারা করতে পারবে আর এর মধ্য দিয়ে যারা সাহায্য চাবে, আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ তাদের সাথেই থাকব। অর্থাৎ অতীতে তিনি ধৈর্যশীলদের সাথে ছিলেন, বর্তমানেও আছেন এবং ভবিষ্যতেও থাকবেন যারা ধৈর্য অবলম্বন করবে। আর যারা ধৈর্য অবলম্বন করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তাদেরকে অগণিত পুরস্কার দান করব। মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্র আয়াতের উপর আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।